একদিন বাগবাজারে বলরাম বসুর বাড়ির সিঁড়ি দিয়ে উঠলেই যে দালানটি পড়ে, সেই দালানটিতে নরেন্দ্রনাথ পায়চারি করছিলেন। নরেন্দ্রনাথের সাথে ছিলেন যোগেন মহারাজ অর্থাৎ স্বামী যোগানন্দ। কথা প্রসঙ্গে নরেন্দ্রনাথ যোগেন মহারাজকে হাসতে হাসতে বলেন যে, আমাদের বংশে এত বুদ্ধি আর এত মেধা কেন জানিস? আমরা হলাম সুইসাইড বা আত্মহত্যার বংশ। আমাদের বংশে অনেকগুলি সুইসাইডে আত্মত্যাগ করেছেন। আমাদের একটু পাগলামি ছিট আছে কিনা, তাই আমাদের এত মেধা আর বুদ্ধি। তোদের মতো এত হিসেবি রে, তোরা সব সময় নিকটি দাড়িপাল্লা নিয়ে ওজন করছিস তো করছিস, আমাদের সেটা নয়। এত হিসেব করতে গেলে কি কোনো বড় কাজ করতে পারা যায়? আর আমাদের কি জানিস, পাগলাটে মাথা, কোনো হিসাব ফিসাবের ধার ধারে না। যা করবার করে দিলুম, লাগে তুক না লাগে তুক্ক। নরেন্দ্রনাথ দত্ত ছিলেন খুব তামাক প্রিয় এবং তার ভাই মহেন্দ্রনাথ দত্ত ছিলেন চা প্রিয়। তিনি চা পান করতে খুবই ভালোবাসতেন। একদিন নিরঞ্জন মহারাজ অর্থাৎ স্বামী নিরঞ্জনানন্দ নরেন্দ্রনাথ দত্তের ভাই মহেন্দ্রনাথ দত্তকে বলেন, এই যে নরেনের এত বুদ্ধি, এর বুদ্ধির কারণ কি জানিস? নরেন্দ্রনাথ প্রচুর পরিমাণে গুড়ুক খায়, অর্থাৎ খুব হুঁকো টানতে পারে। আরে হুঁকো না টানলে কি মানুষের মাথা থেকে বুদ্ধি বেরোয়? তুই ছোড়া চা ছেড়ে দে, তুই আর চা খাসনি, তামাক খেতে শেখ। তামাক খেলে দেখবি তোরও নরেন্দ্রনাথের মতো বুদ্ধি হয়ে যাবে, তোরও নরেন্দ্রনাথের মতো মাথা খুলে যাবে। আর আমি নিজেও এই জন্যই এত তামাক খাই, যাতে আমারও নরেন্দ্রনাথের মতো মাথা খুলে যায়। স্বামীজির ভাই মহেন্দ্রনাথ দত্ত বলেন যে, এই কথাটা অতি সামান্য হলেও এর মধ্যে ছিল প্রগাঢ় ভালোবাসা। নরেন্দ্রনাথের দোষটাও তার গুরু ভাইদের কাছে গুণে পরিণত হয়েছে এই ভালোবাসার কারণেই। প্রগাঢ় ভালোবাসা না থাকলে এটা কখনোই সম্ভব হয় না। এটাই হলো প্রকৃত ভালোবাসা। এই কাহিনী বা ঘটনাটি শুনে আপনাদের কেমন লাগলো জানাবেন, আর আপনারা সকলে খুব 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 ভালো থাকবেন। আজ আসি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।